শিং মাছ শুধু রাতে খায়, এই তথ্যটা ভুল প্রমাণ করে দেওয়ার জন্য আজকের ভিডিওটা। আপনারা দেখুন একটু ধৈর্য সহকারে আমাদের মাছগুলা দিনেও খায় কিনা, 11টার সময় শিং মাছ খায় কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রোজার মাস ক্লান্ত সময়ে আপনাদেরকে একটা গুড নিউজ দিব। আমাদের কিছু ধোঁয়াশা আছে, আমি সেই ধোঁয়াশাটা আপনাদেরকে ভাঙিয়ে দেবো। আমাদেরকে ইতিপূর্বে থেকেই বলা হয় শিং মাছ সকাল আর সন্ধ্যাবেলা খায়। এই যে তথ্যটা যারা আমাদেরকে দিয়েছে তারা ভুল তথ্য দিয়েছে বলে আমি মনে করি। আমি আজকে আপনাদেরকে প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। শিং মাছের কোনো সময় টাইম নাই। আমি দীর্ঘদিন ধরে যে টুকু অধ্যাবসায় করে পাইছি সেটা হলো, আপনাকে প্রকৃতির প্রতিটা জিনিসকে যদি ভালোবাসেন, মানুষ বাঘ নিয়ে খেলা করতেছে, যে বাঘ মানুষকে আক্রমণ করে মৃত্যু পর্যন্ত ঘটায়, সেই বাঘ মানুষ লালন পালন করতেছে একটা ঘরে বা একটা জায়গাতে। তাহলে আমরা শিং মাছ শুধু রাতে খাই, এই তথ্যটা ভুল প্রমাণ করে দেওয়ার জন্যই আজকের ভিডিওটা। প্রিয় দর্শক আসুন, এখন সময় 11:30 টাইম, রোজার মাস। আমি আপনাদেরকে আমার শিং মাছগুলোকে দেখাবো যে আসলে মাছ খালি রাতেই শিং মাছ খায়, সকালেই খায়। আমাদেরকে কোন চশমা দিয়ে ঘুরে নিয়ে বেড়াচ্ছে এদেশের কিছু মানুষ, সেটা আজকে প্রমাণ করাবো। আল্লাহ জান আপনাদের কাছে আমাকে বেইজ্জতি করে না। আসুন আমরা দেখি শিং মাছ কি শুধু রাত আর সকালেই খায়, না দিনেও খায়, না যে কোনো সময় খাওয়া সম্ভব। আমি সবসময় ভিন্ন কিছুকে পছন্দ করি, ভিন্ন কিছু তথ্য দিয়ে আপনাদেরকে আমি সঠিক তথ্যগুলা দেওয়ার জন্যই আমার মাছ চাষ এবং এগ্রিকালচার হেল্পার ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, আমি সবসময় নতুনের পাশে থাকি, নতুনকে আপনাদের উম্মতের কাছে আমি প্রেজেন্ট করি। আপনারা দেখুন একটু ধৈর্য সহকারে আমাদের মাছগুলা দিনেও খায় কিনা, 11টার সময় শিং মাছ খায় কিনা, এটা আমাদের ভুল ধারণা কি সঠিক ধারণা, এইটুকুই আজকের ভিডিও। অন্য কোনো ভিডিওতে আমি অন্য কোনো কথাই বলবো না। আজকের ভিডিওটা শিং মাছ যখন ইচ্ছা তখন খায়, যখন ইচ্ছা তখন খেলা যায়, ওই ভোর আর রাতে খায় এমনটি নয়। এটাই আজ প্রমাণ করার জন্যই আপনাদের সামনে ভিডিওটা আপলোড করলাম। কারণ আমাদেরকে সব সময় যারা কিছু বুঝে সেটা ভুল থিওরি দেয়, আর এই ভুল থিওরি গুলাই আমাদেরকে সব সময় পিছন দিকে টানে, সামনের দিকে টানে না। আমি আজ আপনাদেরকে প্রমাণ করে দিতে চাই, দিন দুপুর সকাল রাত নাই, যখন ইচ্ছা তখন আপনি প্রকৃতিকে ভালোবাসলে প্রকৃতি আপনার ডাকে সাড়া দিবে। এই মাছ, এই জাহানুর আমার ক্যামেরাম্যান ওই পাশে খাবার দিছিল, একটি মাসও রোজা থেকে বলতেছি ভাসিছে জাহানুর, কখনোই ভাসে নাই। আপনি আল্লাহ সৃষ্টি, আল্লাহর নিয়ামতকে যদি ভালোবাসেন তাহলে যে কোনো সময় আপনার ডাকে সেই নিয়ামত ছাড়া দিবে। তার জ্বলন্ত প্রমাণ প্রিয় দর্শক আমি আপনাদেরকে দিলাম। আমি অনেকক্ষণ যাবতীয় মাছগুলোকে খাওয়াচ্ছি এবং আজকে একটা ভিন্ন তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য আজকে আমি ভিডিওর সামনে হাজির হয়েছি। এই শিং মাছটা আমাদের স্বপ্ন, আপনারা দেশের স্বপ্ন দেখা হচ্ছে শিং মাছ অধিক লাভজনক। এই স্বপ্ন নিয়ে আমিও আপনাদের স্বপ্ন কতটুকু সত্য, এই শিং মাছ কতটুকু লাভবান, এরকম ড্রাগনে আপনারা আমাদেরকে কোটিপতি বানাইছিলেন, এরকম বায়ুফ্লোকে আপনারা আমাদেরকে কোটিপতি বানাইছিলেন, আমাদের দেশের সর্বক্ষান্ত করে দিয়েছেন উদ্যোক্তাদের। এই শিং মাছ নিয়ে আমি বসে আছি 24 ঘন্টা, একটি বছর, সামনে রোজা থেকে এই রোজা পর্যন্ত আমার শিং মাছের একটি বছর আমি এমন কোনো মুহূর্ত নাই যে এই শিং মাছের সাথে কথা বলি না বা শিং মাছকে দেখি না। তাই আমি আপনাদেরকে যেটা বুঝাবো আজকে, সেটা শিং মাছের কোনো সকাল, কোনো সন্ধ্যা, কোনো টাইম টেবল নাই। আপনি যখন ইচ্ছা তখন আপনার মাছকে, আপনার যদি ভ্রাতৃত্ববোধ থাকে, আপনার যদি মাছের প্রতি ভালোবাসা থাকে, আপনি যদি আল্লাহর নিয়ামতকে ভালোবাসেন, যখন ইচ্ছা তখন আপনি আপনার মাছকে খাওয়াইতে পারবেন এবং আপনি আপনার মাছের সাথে কথা বলতে পারবেন, দেখাতে পারবেন। যখন মাছ বাড়িতে মাছ চাষ করছিলাম তখন মাছ নিয়ে শুতাম, মাছ নিয়ে উঠতাম এবং মাছের ভাষা বোঝার চেষ্টা করতাম। দীর্ঘ 4 বছর পর এখন কিছু কিছু পরিমাণ ইঙ্গিত ইশারা, সব বুঝি এমনটি নয়, কিন্তু বুঝার চেষ্টা করতেছি যে আসলে প্রাকৃতি কি চায়। প্রাকৃতি নয়, প্রতিটা মানুষ চায় ভালোবাসা। তার যদি প্রমাণ চান, একটা ছোট্ট উদাহরণ দেই। একটা মেয়ের বিবাহ হয় আপনার সাথে, হওয়ার পরে বাচ্চা কাচ্চা হয়, নাতিপুতি হয়, কোথায় থেকে একটা ছেলে আসে বুঝায় যে তোকে বাকি কটা জীবন আমি সুখে রাখবো। সে সব কিছু আপনার ভালোবাসা, সন্তান সন্ততি, মা বাবা, পরিবার সব ছেড়ে দেখবেন যে তার সাথে চলে যায়। কেন যায় আপনারা জানেন? তাকে সে একদিনে যে ভালোবাসাটা দেয় আপনি আমি সারা জীবনেও তাকে দিতে পারি না। তাই আমি আপনাদেরকে বুঝাতে চাই, আপনি প্রাকৃতির উদাহরণ দিলাম, জাস্ট অন্য কিছু মনে করবেন না। আপনি প্রাকৃতির আল্লাহর নিয়ামতকে ভালোবাসেন, আপনি যখন যেভাবে চাবেন আল্লাহর নিয়ামত আপনার কাছে আসবে। আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহর কাছে চান, যেভাবে চাবেন সেইভাবে পাবেন। প্রিয় দর্শক, ছোট্ট একটা ভিডিও ছিল, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনার ভুল ধোঁয়াশাটা ভেঙে যাবে। শিং মাছ যখন ইচ্ছা তখন খায়, সেটার আবারও প্রমাণ দেখাচ্ছি আপনাদেরকে। আসুন দেখুন, আমি আপনাদেরকে দেখাতে চাই আল্লাহ আপনাদের কাছে আমাকে কোনো সময়ই কোনো টেকনোলজি নিয়েই আমাকে বেইজ্জতি করে না। দেখুন আমাদের শিং মাছ, ইনশাল্লাহ আপনারা দোয়া করছিলেন, আলহামদুলিল্লাহ
আমাদের শিং মাছগুলো সুস্থ হয়ে গেছে। প্রতিনিয়ত শিং মাছে আপনারা পানি সেচ করবেন, প্রতিনিয়ত মাছকে দেখভাল করবেন, মাছের সাথে একটা ফ্রেন্ডশিপ তৈরি করবেন, আল্লাহর নিয়ামতের প্রতি আল্লাহর সাথে বন্ধুত্ব তৈরি করবেন, দেখবেন আপনি গুড চাষি হয়ে যাবেন ইনশাল্লাহ। এই বলেই বিদায় নিলাম। আমাদের মাছগুলোর জন্য দোয়া করবেন। আমরা হতে চাই বাংলাদেশের সর্বোচ্চ শিং হারভেস্টিং। আর একটা ছোট্ট কথা না বললে নয়, অনেক ভাই কমেন্ট করেন কি পরিমাণ মাছ আছে এখানে। মাছের পরিমাণটা আমি বলতে পারি না। আমি 3 কেজি শিং মাছ দিয়েছিলাম, 2 কেজি মাগুর মাছ দিয়েছিলাম। এখানে 2টা গ্রেড দেখতেছেন, আজও মাছ রেনু দিতেই আছে। আমি এখন আপনার কেমনে মিথ্যা কথা বলি, আমি আল্লাহর নিয়ামত নিয়ে ভোগ করি যে এত লক্ষ মাছ আছে, এত শতকে এত হাজার কোটি টাকা বিক্রি আছে। আমি কখনো রং ভুল তথ্য আপনাদেরকে দেই না, আমি এটা সঠিক তথ্য ইনশাল্লাহ দেবো। প্রতিটা কথা, প্রতিটা পরিচর্যা সবকিছু খাতাতে লেখা আছে। এই শিং মাছের এই তথ্যটা দিয়ে বাংলাদেশের সঠিক তথ্য দেওয়ার জন্য আমি দীর্ঘ 1 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করতেছি। যারা মাছ চাষি ভাইয়েরা আছেন সবার জন্য আমি দোয়া করি, আমার জন্য একটু দোয়া করবেন। আমি যেন শিং মাছের সঠিক তথ্যটা দিয়ে এদেশের হতভাগা কৃষকদেরকে সঠিক তথ্য দিয়ে আমি যেন সঠিক তথ্য উদ্ঘাটনকারী হতে পারি। এই আশা ব্যর্থ করে শেষ করলাম। আসসালামু আলাইকুম।